আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম মুরাদ হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আমি দুবাইতে কাজ করি, আপনার আবুধাবি বারাকা যে সাইটে কাজ করি। আর যে কাজ করি এটা আপনার এসটিপি প্লান্টের কাজ করি অবশ্যই। 2 বছর পরে যখন আমি বাসায় যাব, তখন এখান থেকে কোম্পানি গাড়ি গাড়ি দেওয়া এখন বন্ধ করে দিচ্ছে। কারণ আমাদের কোম্পানির একজন লোক, আমাদের বয়সেরই হবে, তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অনেক গুরুতর অ্যাক্সিডেন্ট করছে। এই অ্যাক্সিডেন্ট করার কারণে এখন টোটালি পার্সোনাল কাজের জন্য গাড়ি বন্ধ করে দিছে কোম্পানি। আমি এখন এখান থেকে আপনার আবুধাবি এয়ারপোর্টে যেতে হলে কমসে কম 2.5 ঘন্টা লাগে। তার জন্য আমি এখান থেকে আমার কোম্পানি আরেকজন লোক ছিল, ওই লোকের রুমে গিয়ে থাকছি। এখান থেকে আধা ঘন্টা, ওখান থেকে সকালবেলা আপনার পাকিস্তানিদের গাড়ি, উনি 10-12 জন নিয়ে এয়ারপোর্টে চলে যায়। তো ওখান থেকে আমি উঠছি। আরও লোকজন ছিল, এক একজনে এক এক জায়গায় যাইব। সবাই মিলে উঠার পরে তিনি আমাকে নিয়ে যেতেছে মুসাফার উদ্দেশ্যে, আমাকে ছেড়ে দিবে। ওখান থেকে আমি আবার গাড়ি করে চলে যাব। যাই হোক, এখন তিনি তো আরেক কোম্পানির গাড়ি নিয়ে আমাদের নিয়ে যাইতেছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর কি মুসাফা ছেড়ে দিবে আর কি, এই উদ্দেশ্যে নিয়ে যেতেছে। এখন দেখা গেছে অর্ধেক রাস্তায় ওই লোকের আবার যে মহাজন বস বলে, তিনি ফোন দিচ্ছে যে ইমিডিয়েটলি গাড়ি নিয়ে আসো, এখানে মাল আসছে, মাল লোডিং আনলোডিং করতে হবে। এই কারণে সবাইকে নামায়া দিয়া এখন সবাই চলে গেছে এক জায়গায়। এখন সবাই বলতেছে এই জায়গায় আমাদের নামাই দিচ্ছেন, এখন আমরা কোথায় যাব? এখন এক একজনের রাস্তা রোডঘাট চিনে, এক একজনের এক এক সাইড সবাই চলে গেছে। এখন তো আমি তো রোডঘাট কিছুই চিনি না এখানকার। আমি ছিলাম আপনার দুবাইতে ছিলাম। এখানে আসছি 3 মাস হইব, আইসা এই ছুটিতে যাইতেছি। এখন তো চতুর্দিকে মনে করেন আপনার গাড়ি ঘোড়া, ওদিকে অপোজিট সাইডে যেখানে আসছিলাম, অপোজিট সাইডে হাইওয়ে রোড, ওখানে মনে করেন গাড়ি কোনো থামানোর কোনো রাস্তা নাই, একবার হাইওয়ে রোড। ওখানে স্পিরিট মনে করেন 150, মনে করেন ফোর্সে টানতেছে গাড়ি। ওখানে মনে করেন একটা গাড়ি থামতে পারবো না। যদি একটা গাড়ি ভুলে চলে থামা জায়গা, পিসের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, এই অবস্থা। এখন তো মনে করেন আমি 10 মিনিটের মতো এদিক সেদিক ঘুরতে আসছি, কোনো জায়গায় পাই না, মানুষ পাই না। আল্লাহর কি মেহের, একজন আরবি মহিলা আসতেছে, তাকে আমি আমার প্লেন টিকিট দেখাইলাম। ম্যাম দেখুন এটা। ম্যাডামকে দেখাইলাম, পরে উনি দেখা বলতেছে এয়ারপোর্ট। আমি কি ইয়েস এয়ারপোর্ট। তারপরে উনি বলল তো এখান থেকে এয়ারপোর্ট তো কমসে কম 1 ঘন্টার উপরে লাগবো। তা ঠিক আছে, ওয়েট। আমি মনে করতেছি আরবিতে বলতেছে, তো আমি তো বলতেছি কি বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। দুবাইতে আসার পরে বেশিরভাগ হিন্দিতে কথা বলছে সবার সাথে। এখানে বেশিরভাগ হিন্দিটাই চলে, কারণ ইন্ডিয়ানই বেশি, তো ইন্ডিয়ান পাকিস্তানি ওরা হিন্দিতেই কথা বলে। যাই হোক, এখন দেখা গেছে উনি আধা ঘন্টার মতো আমার ওয়েট করে রাখতেছে। আমারও তো মেজাজ গরম হয়ে যেতেছে। তো উনি যদি আমাকে দেখা গেছে না না কীভাবে যেমন না বলতে পারে, ওনার কথা আমি বুঝি না। এখন যদি ওনার কথা বুঝি না, তো উনি আমার কি দেবে? আমি এখন বলবো যে গিভ মি পেপার ম্যাডাম। তখনই ওই ম্যাডামে বললো যে গাড়ি চলে আসে, ওই যে দেখো ওটাই আমার গাড়ি। ড্রাইভার নিয়ে আসে, ড্রাইভারকে বলে তুমি এখানে দাঁড়াও, তুমি রেস্টুরেন্টে যাও, নাস্তা টাস্তা করো, আমি আসতেছি। আমাকে নিয়ে ওই ম্যাডামে আমার গিয়া গাড়িটা নিয়ে আমার এয়ারপোর্ট তক ড্রাইভিং করে রিসিভ করে দিস, ড্রাইভিং করে আমার পাঠাইছে। উনি নিয়ে গেছে। উনি নিয়ে যাওয়ার পরে
তারপর উনি আমারে এই দুবাইয়ের 100 দিরাম দিছে, বলতেছে টিকিট 100 দিরাম টিকিট। পরে তো আমি বললাম আমি যে জায়গা আসছিলাম, এখন এই ম্যাডাম যদি আমার যদি হেল্পটা না করতো, গাড়িটা যদি না নিয়ে আসতো, আমি কি বিপদে পড়ে যেতাম। আমি কোনো পথঘাট চিনি না, অনেক একটা মানুষ নাই, জানেন, এরকম একটা অবস্থার ভিতরে পড়ে গেছিলাম। যাক, আল্লাহর কি মেয়ের আল্লাহই পাঠাইছে, এর মাধ্যমে মনে করেন আমি পার হয়ে গেছি, নাহলে আমার ফ্লাইট মিস হয়ে যেত অবশ্যই। আর ফ্লাইটটা মিস হয়ে গেলে আমার অনেক সমস্যা হয়ে যেত। বাংলাদেশে 30,000 টাকা একটা টিকিটের দাম, আমি এই টিকিট আবার পরে কীভাবে পাইতাম বলেন, অনেক সমস্যা হয়ে যেত। তখন আমার আবার ব্যাগে আসতে হতো, আর ব্যাগে যে আসবো আমার কাছে তো টাকা নাই, ওরকম টাকা নাই যে আবার ব্যাগে চলে যাবো। আর রোড গার্ডও চিনি না, অনেক ঝামেলা হইতো। যাক, আল্লাহ আমারে হাতে ধরে বাঁচায় দিস। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।